গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল একটা গুড নিউজ নিয়ে এসেছি। এই মুহূর্তে আমরা ক্লাস 12 সিবিএসসি ম্যাথামেটিক্সের লাইভ ক্লাসে আসছি আমরা। মূলত সিবিএসসি বোর্ডের ম্যাথস এক্সাম আর কয়েকদিন পরে, তো সেগুলো নিয়ে আমরা ডিসকাশান করব। কিভাবে মেন্টাল প্রিপারেশান নেওয়া যায়, কিংবা যারা মনে করছো অনেকটা পিছিয়ে আছো, ম্যাথ শিখেও ভয় পাচ্ছ, সেই জায়গাটা আমরা ওভারকাম করে কি করে সাকসেস পেতে পারি, সেই জায়গাগুলো আমরা ডিসকাশান করব আজকে। মূলত আমি আমার ছোট্ট বন্ধুদের জন্য একটা টপিক নিয়ে এসেছি, মানি। তো আমরা জানি যে এই মানি কতটা ইম্পর্ট্যান্ট। সকালে ঘুম থেকে উঠলাম, ব্রাশ করছি, সেই যে কলগেট, সেটাও কিন্তু টাকা দিয়েই আমাদের কিনতে হয়। তো এক সময় আমরা ছোটোবেলায় নিম গাছের ইয়ে দিয়ে, যে ছোট ছোট যে শাখাগুলোকে কেটে আমরা দাঁত মাজতাম, সেটাও কিন্তু আজকাল আর ফ্রিতে পাওয়া যায় না, টাকা দিয়ে কিনতে হয়। সুতরাং সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে ঘুমোতে যাব, মশা কামড়াচ্ছে, একটা গুড নাইট অন করলাম, সেটাও কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হয়। সুতরাং খুব মানিটা ভীষণই ইম্পর্ট্যান্ট আমাদের এভরিডে লাইফে। কোনো কিছু আমরা মানি ছাড়া কিনতে পারছি না, এবং মানি ছাড়া ভাবতে পারছি না যে মানি ছাড়া কী করে জীবন চলবে। সুতরাং সেই মানির ব্যাপারটা আমাদের একটু জানতে হবে। একদম খুব বেসিক লেভেলের আমাদের কনসেপ্ট ছোট্ট বন্ধুদের জন্য। তো তারপরে আমাদের চলে আসছি কনভার্সন অফ মানি। কনভার্সন অফ মানি মিন্স মানে আমরা রুপিস থেকে পয়সাতে কী করে যাব, পয়সা থেকে রুপিজে কী করে যাব। এই যে আমরা ফ্রম রুপিজ টু পয়সা, ফ্রম রুপিজ টু পয়সা মিন্স মানে আমরা সাপোজ আমি 5 রুপিজ নিলাম, ঠিক আছে, 5 রুপিজ 5 নিলাম। এই রুপিজ 5কে পয়সাতে আমরা কী করে কনভার্ট করব। তো তার রুলস হচ্ছে গিয়ে এই 5 রুপিস থেকে যখন আমরা পয়সাতে যাব আর কি, তখন আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, সো 5 ইন্টু 100, 5 ইন্টু 100 তাহলে কত হচ্ছে 500। হ্যালো, তাহলে 5 রুপিজ ইকুয়াল টু 500 পয়সা। ওকে, 500 পয়সা। ওকে, সো আমরা জানি এটা হচ্ছে রুপিজের, এইটা হচ্ছে রুপিজের সিম্বল, এটা হচ্ছে রুপিজের সিম্বল। ওকে, তো এটাই আমাদের রুপিস থেকে পয়সা। আরও একটা এক্সাম্পল দিই, বেশি ভালো হবে। সাপোজ আমি 7 রুপিজ নিচ্ছি, ঠিক আছে, রুপিজ 7। ওকে, এই রুপিজ 7 থেকে পয়সাতে কী করে কনভার্ট করব, 7-এর সঙ্গে আমরা 100 মাল্টিপ্লাই করব। ওকে, আমি এখানে পয়সা লিখে রাখছি। ওকে, তাহলে 700 পয়সা। ওকে, এবারে কোনো ক্ষেত্রে এরকম থাকে যে 6 রুপিজ 6 রুপিজ 6 পয়সা।
ওকে, সেক্ষেত্রে আমরা কি করব না, যেহেতু 6 পয়সাটা অলরেডি পয়সাতে কনভার্ট আছে, আর 6 রুপিজ মানে 600 পয়সা। ওকে, তার সঙ্গে আমরা এই 6টাকে অ্যাড করে দেবো। এই 6 পয়সা তো পয়সাতে অলরেডি কনভার্টেড আছে, তাহলে 6 + 0, 6, 0টা এমনিতে আমরা বসে যাবে, 6টা বসে যাবে, তাহলে 606 পয়সা। ওকে, তো এইরকম করে আমরা রুপিস থেকে পয়সাতে কনভার্ট করতে পারি। এরপরে আমরা আসছি ফ্রম পয়সা টু রুপিস, পয়সা টু রুপি। ওকে, পয়সা টু রুপি মানে উল্টোভাবে আমাদের যেতে হবে, ব্যাক সাইডে আমাদের যেতে হচ্ছে। সেটা কি করে যাব, পয়সা থেকে যখন আমরা রুপিজে যাচ্ছি, পয়সা থেকে যখন আমরা রুপিজে যাচ্ছি, তখন আমরা 100 দিয়ে ডিভাইড করব, ডিভাইডেড বাই 100। ওকে, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছে যে 700 পয়সা। ওকে, 700 পয়সা থেকে আমরা রুপিজে যখন যাচ্ছি 100 দিয়ে ডিভাইড করব, তাহলে কি করে ডিভাইড করছি না, এখানে 700 লিখছি, ওকে, এখানে 100 লিখছি, 100 7 যা 700। ওকে, তাহলে এই যে 7, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি লিখতে পারি, রুপিজ 7, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে পয়সা থেকে রুপিজে কনভার্সন। তো অনেক সময় স্টুডেন্টরা একটু কনফিউজড হয়ে যায় যে আমি যদি বলি যে 9 পয়সা থেকে রুপিজে কি করে যাব, তাহলে সিম্পল 9/100 লিখব। 9/100 পয়সা, রুপিজ, পয়সা থেকে রুপিজে যাচ্ছি, 9/100 রুপিস। ওকে, 9/100 রুপিস, এটা রুপিস সিম্বল দিলাম। ওকে, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, যদি আমি ডেসিমালে লিখতে চাই আর কি, 0.09 এই পয়সা। ওকে, এটা যেহেতু এখানে দুটো জিরো আছে, তাহলে পয়েন্টের পরে দুটো ডিজিট থাকতে হবে। যেহেতু এখানে যেহেতু একটাই ডিজিট আছে, তাহলে একটা এই জিরোটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, 0.09। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারলে। আরও অনেক এক্সাম্পল, আরও অনেক কোশ্চেন সলভ করতে হবে, তবেই তোমাদের কনফিডেন্সটা আরও স্ট্রং হবে। তো এইভাবেই আমাদের ম্যাথামেটিক্সটাকে খুব ভালোবাসতে হবে। খুব যদি তুমি টাফ ভেবে নাও ম্যাথামেটিক্সটাকে, তাহলে কিন্তু টাফই লাগবে, স্বাভাবিক। খুব ইজিভাবে ভাবতে হবে, ঠিক আছে? যেরকম আমরা মানিটাকে পেলে খুব খুশি হই, সেরকম ম্যাথামেটিক্স যখন তুমি সলভ করতে পারবে, তখন কিন্তু তার যে আনন্দটা তুমি ফিল করতে পারবে অ্যাকচুয়ালি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।